শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ৬২ পৃষ্ঠার গাণিতিক সমস্যা একক কাজগুলো নিয়ে। মানে একক কাজ, ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়ক নির্ণয় করেছো তোমরা। এটির সাহায্যে গসাগু নির্ণয় করো। একটা ভগ্নাংশ হচ্ছে একটা সমস্যা হচ্ছে ১ নং হচ্ছে 2/1 ও 3/1, 2 নং সমস্যা হচ্ছে 3/1 ও 4/1, 3 নং সমস্যা হচ্ছে 3/1 ও 10/1। এখন আমরা সমস্যাগুলো সমাধান করি। তো প্রথম একক কাজ আমরা 2/1 আর 3/1। আমরা 2/1 আর 3/1 আগে গুণনীয়ক নির্ণয় করি। তো 2/1 গুণনীয়কগুলো, তা আমরা জানি গুণনীয়কের বেলায় লবের পরিবর্তন হয়, অর্থাৎ সবগুলো গুণনীয়কের লব একই হবে, 1 1 1 1 1 1, সবগুলো আমরা লব 1 দিব। এবার এখানে হর আছে কত? 2। তো 2 এর যখন গুণনীয়ক বের করব, হরগুলা গণিতক আকারে পরিবর্তন হয়। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। যারা আগের ক্লাসগুলো দেখনি তাদের জন্য আবার বলছি। ধরো আমরা 2/1 গুণনীয়ক বের করব, মনে করো 6 নম্বরটা, তাহলে আমাকে কী করতে হবে? 6 দিয়ে ভাগ করতে হয়। 6 দিয়ে ভাগ করতে হলে কী করতে হবে? প্রথমে আমার 2/1 থাকবে আর ভাগ গুণ হয়ে যাবে, উপরে 6 নিচে আসবে। তাহলে কি হলো? 6 দুগুণে 12/1। তা আমরা প্রতিবার ভাগ করতে গেলে আমাদের সমস্যা হয়, জন্য আমরা সহজে বুঝে রাখবো কি, লব উপরে যা আছে লবটা পরিবর্তন হবে না, আর হরটা কীভাবে পরিবর্তন হবে? নামতার মতো, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এভাবে অসংখ্য থাকতে পারে। এবার 3/1 আমরা কতগুলো গুণনীয়ক বের করি। আমরা জানি লবের কোনো পরিবর্তন নাই, 1 সবগুলোতে থাকবে। যেহেতু এখানে লব 1 আছে, এই জন্য 1 বসবে। 2 থাকলে 2 বসবে, 3 থাকলে 3 বসবে, যা আছে তাই। উপরে সবগুলো গুণনীয়কের লবটা একই রকম থাকবে। আর হরটা নামতা অনুযায়ী পরিবর্তন হবে। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, এভাবে অসংখ্য থাকবে। এখন দেখো এখানে 6/1 আর 6/1 মিল গুণনীয়ক, আর এখানে 12/1 আর এখানে 12/1 মিল আছে। তাহলে আমরা যে দুইটা গুণনীয়ক আমরা মিল পেয়েছি। 2/1 আর 3/1 সাধারণ গুণনীয়কগুলো হলো, একটা হচ্ছে 6/1 আর একটা হচ্ছে 12/1। আমার প্রশ্নে চেয়েছে 2/1 ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয়ক বের করতে। আমরা সাধারণ গুণনীয়ক বের করতে পারলাম 6/1, 12/1, ডট ডট, মানে আরো অসংখ্য আছে। এখন এখান থেকে যদি আমাদেরকে গসাগু বের করতে বলেছে, তাহলে আমরা জানি গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তা আমাদের এখানে দুইটা গুণনীয়ক আছে, 6/1 আর 12/1। কোনটা বড়? তোমরা সাধারণভাবে যারা নতুন, অনেকে জানো না, তারা বলবে যে না 12/1 বড়। না, 12/1 বড় না। তোমরা মনে রাখবে, যখন লব সমান হবে, কি সমান হবে? উপরে লবটা সমান হবে, তখন দেখবে যে ভগ্নাংশের হর ছোট, সেই ভগ্নাংশটি হচ্ছে আসলে বড়। ঠিক আছে? যেহেতু এখানে হর কত? 6 ছোট, আর এই হর 12 বড়, তাহলে এখানে হর 6 হচ্ছে কি ছোট, তার মানে 6/1 হচ্ছে কি বড়। তো নির্ণয় গসাগু হচ্ছে 6/1। এবার আমরা পরের সমস্যাটা দেখি, 3/1 আর 4/1। তো আমরা প্রথমে 3/1 কতগুলো গুণনীয়ক বের করব। তো 3/1 গুণনীয়ক যখন বের করব, সবগুলো গুণনীয়কের হর কত হবে? 1 হবে। যদি এখানে হর 1 আছে, লব 1 আছে, এই জন্য সবগুলো লব কি হবে? 1 হবে। আর হর কি হবে? যে 3 আছে, যদি 3 এর নামতে হবে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 ছাড়া 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতা 21, 3 আটা 24, এরকম ডট ডট, মানে অসীম। তদ্রূপভাবে এবার আমরা 4/1 গুণনীয়কগুলো বের করব। তো 4/1 যদি গুণনীয়ক বের করি, তা আমার হর কত আছে? এখানে এই লব আছে কত? 1। তার সেই জন্য সবগুলো লব কি হয়ে যাবে? সবগুলো লব 1 হয়ে যাবে। আর হরটা দেখো, এখানে প্রথম হর কত আছে? 4। তো সবগুলো এই হরগুলো কি গুণিতকার পরিবর্তন হবে। 4 একে 4, 4 দুগুণে 8, 3 ছাড়া 12, 4 ছাড়া 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, ডট ডট, এরভাবে অসীম। এখন দেখো এই দুটোর মধ্যে কি মিল আছে? এই প্রথম ভগ্নাংশের এই গুণনীয়ক 12/1, দ্বিতীয় ভগ্নাংশের গুণনীয়ক 12/1, এটা মিল আছে। প্রথম ভগ্নাংশের গুণনীয়ক 24/1 আর দ্বিতীয় ভগ্নাংশের গুণনীয়ক 24/1, এই দুটো কি আছে? মিল আছে। তাহলে আমরা লিখব, সুতরাং 3/1 ও 4/1 সাধারণ গুণনীয়কগুলো। সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে কি 12/1 আর
24/1 এটা মিল। তো নির্ণয় গসাগু কী হবে? আমরা জানি সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা ছোট অর্থাৎ এখানে 12/1 হবে কি, সরি, সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা বড় সেটা হচ্ছে গসাগু। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে বড়, সাধারণ গুণনীয়কের মধ্যে বড়, তা বড় হচ্ছে 12/1, 24/1 হচ্ছে ছোট। কারণ আমরা জানি লব যদি সমান হয়, যার হর ছোট সেটা হবে বড়, তার মানে 12/1 হচ্ছে বড়, আর তার মানে গসাগু হচ্ছে 12/1। এবার আসি আমরা 3 নং সমস্যা। 3 নম্বর দেখি, 3/1 আর 10/1। তো 3/1 আমরা গুণনীয়ক বের করব। তো 3-এর গুণনীয়ক যখন গুণনীয়ক বের করব, লবের কোনো পরিবর্তন, লব এখানে 1 আছে, যতগুলোই আমরা গুণনীয়ক বের করি না কিনা সবগুলোর লব কি থাকবে 1, আর হরগুলো পরিবর্তন হবে নামতা অনুযায়ী। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 নং 27, 3 দশে 30, 3 11 33, 3 12 36, 3 13 39, 3 14 42, 3 15 45, 3 16 48, 3 17 51, 3 18 54, 3 19 57, 3 20 60, এরকম করে অসংখ্য। এবার দ্বিতীয় ভগ্নাংশ 10/1 আমরা যদি গুণনীয়ক বের করি, তো দেখো 10/1 গুণনীয়কগুলো হচ্ছে, যদি লব হচ্ছে 1, এই জন্য লবের কোনো পরিবর্তন হবে না, লব 1 থাকবে। আর হরটা কী হবে? নামতা অনুযায়ী পরিবর্তন হবে, যেমন 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, এখানে হচ্ছে 1। এখন দেখো দুইটা ভগ্নাংশের মধ্যে আমার সাধারণ গুণনীয়ক কোনগুলা? প্রথমটার মধ্যে 30/1, দ্বিতীয়টার মধ্যে 30/1 মিল। প্রথম ভগ্নাংশ 60/1, দ্বিতীয় ভগ্নাংশ 60/1, এই দুটো আমার কি আছে? মিল আছে। তো এই জন্য আমরা লিখলাম 3/1 ও 10/1 এর সাধারণ গুণনীয়কগুলো হচ্ছে 30/1 আর 60/1, এই দুটো হচ্ছে আমার সাধারণ গুণনীয়ক। তো আমাকে যদি গসাগু বের করতে হয়, তাহলে গসাগু বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমরা জানি গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গরিষ্ঠ মানে বড়, সাধারণ গুণনীয়কের মধ্যে যে বড় সেটা হবে গসাগু। এখন আমার সাধারণ গুণনীয়ক হচ্ছে দুইটা, একটা ছিল কত? এই 30 মিল, 60/1, 60/1 মিল, ঠিক আছে? তার মানে এই দুটো হচ্ছে, একটা 30/1, আরটা হলো 60/1। এখানে 30/1 আর 60/1 এর যদি তোমাদেরকে বলতে বলা হয় কোনটি বড়, অনেকেই বলবে 60/1 বড়, কারণ দেখতে 60 বড় দেখা যায়। আসলে বড় হবে 30/1। এটা মনে রাখার জন্য সহজ পদ্ধতি কি? যখন দেখবে যখন দুটি ভগ্নাংশের লব সমান, কি সমান? লব সমান, তখন দেখতে হবে যে ভগ্নাংশের হর ছোট সেটা হবে বড়, আর যে ভগ্নাংশের হর দেখতে বড় সেটা হবে ছোট। তাহলে আমার 30/1 হচ্ছে বড়। তার গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সাধারণ গুণনীয়কের মধ্যে যে বড় সেটা হচ্ছে গসাগু। তখন বড়কে 30/1 হচ্ছে বড়। এই জন্য আমার নির্ণয় গসাগুটা কত হবে? 30/1 হবে আমার গসাগু। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।